হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্সে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি পনির টিক্কা। বানানো ভীষণই সহজ আর খেতেও অত্যন্ত সুস্বাদু। একদম রেস্টুরেন্টের স্বাদের, বাড়িতে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি শুরু করার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। তাহলে চলো দেখে নিই। পনির টিক্কা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পনির, আর নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। সবজিগুলো আমি চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিলাম, দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ টক দই, দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 4 ভাগের 1 ভাগ বিট লবণ, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেবুর রস। এবার দিয়ে দিলাম অল্প একটু আজওয়ান, হাতে ডলে নিয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প কাসুরি মেথি, হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া বেসন, আর সব শেষে দিয়ে দিলাম গরম করে নেওয়া 4 চামচ পরিমাণ সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। টিক্কার জন্য মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার মশলার সাথে সমস্ত সবজি আর পনিরগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে এটা 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার নিয়ে নিলাম কতগুলো উডেন স্টিক। এবার এই স্টিকগুলোর মধ্যে প্রথমে আমি ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপর টমেটো, তারপর 1 পিস পনির। প্রথমে সবজি গেঁথে নিতে হবে, তারপর পনির, মাঝখানে পনিরটা থাকবে। এইভাবে আবার সবজি দিয়ে, তারপর আবার পনির দিয়ে স্টিকগুলো আমি গেঁথে নেব। দেখো, এইভাবে সমস্ত স্টিকগুলো আমি রেডি করে নেব। এইভাবে আমি সমস্ত পনির টিক্কাগুলো রেডি করে নিয়েছি। এবার ওভেন অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তোমরা তাওয়া, রুটি সেকার তাওয়াতেও করতে পারো। এবার আমি অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এক এক করে পনির স্টিকগুলো দিয়ে দেব। এবার লো ফ্লেমে স্টিকগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটাকে একদমই হাইতে দেওয়া যাবে না, তাহলে স্টিকগুলো প্রথমেই পুড়ে যাবে, ভেতরে কুক হবে না। এই জন্য লো ফ্লেমে আমাকে উল্টে পাল্টে 7-8 মিনিট ধরে এক একটা টিক্কা ভেজে নিতে হবে। আমাদের পনির টিক্কা একদমই রেডি। এভাবেই আমি বাকি পনির টিক্কাগুলো ভেজে নেব। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো খুব তাড়াতাড়ি আবারও চলে আসব নতুন একটি রেসিপি নিয়ে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।